এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হনুমান জয়ন্তীর ছোট্ট একটা ব্লগ। তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি যে আমাদের বিলাসীপাড়ায় একটা হনুমান মন্দির আছে। সচরাচর এই মন্দিরটাতে মানুষ প্রপার ভাবে পুজো দিতে পারে। যদিও হনুমান জয়ন্তীতে প্রত্যেক বছর যাওয়া হয় না, তবে এইবার কেন জানি না আমার মনে হলো যে যেহেতু সব পুজো আমি মন্দিরে গিয়ে দিই, আর সেই জায়গায় আজকে হনুমান জয়ন্তী, সেই দিনই আমি যাবো না মন্দিরে একটু পুজো দিতে, সেটা কি করে হয়। আর সাথে সাথে পার্টনারও পেয়ে গেছিলাম মা আর বড় কাকিকে, তাই তিনজন মিলে চলে গেছিলাম ভর দুপুরবেলা। মিষ্টি তো আমি নিয়ে গেছিলাম পুজো দেবো বলে, তবে আমার এক্সপেকটেশন খুব কম ছিল, কারণ সেই দিন প্রচন্ড ভিড় হয়, পুজোটা ঠিকঠাক দিতে পারবে কিনা জানি না। সেখানে একটা দাদাকে বলায় বললো যে হ্যাঁ পুজো তো হয়ে যাবে, তবে প্রসাদ পাবে না। বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তবে ওই যে বললাম সবসময় ভিডিও শেয়ার করা না হলেও এই মন্দিরে আমার মাঝে সাঝে যাতায়াত আছে, সেজন্য ওই চেনা পরিচিতি তো থেকেই যায়। তো একটা জেঠু তাড়াতাড়ি করে পুজোটা আবার দিয়ে প্রসাদও দিয়ে দিয়েছিল। তেমন বেশি কিছু তো রেকর্ড করতে পারিনি, কারণ কি খুব ভিড় হয়েছিল, আর আমার তো একটু কনফিডেন্সের অভাব আছে, যার জন্য একটু লজ্জাও লাগছিল কিছু রেকর্ড করতে। হনুমান জয়ন্তীর দিন এই মন্দিরে কিন্তু হাজার হাজার মানুষের জন্য প্রসাদেরও আয়োজন করা হয়, তবে আমি খেতে পারিনি, কারণ কি আমি বাড়ি থেকে অলরেডি ভাত খেয়ে গেছিলাম। প্রত্যেকবারই এই জিনিসটাই হয় যে এইবার আমি যাই কোনোবারই প্রসাদটা খেতে পারি না। যাই হোক, আজকের ব্লগটা এতটুকুনি ছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য টাটা।